রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ এক হ্যান্ডসাম ছেলে তার পথ আটকে দাঁড়ালো আর মুখের ওপর ধপ করে বলে দিল, আর মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টা পর তুমি মারা যাবে। মেয়েটি তো ভাবল ছেলেটা নির্ঘাত পাগল, তাই কোনো পাত্তা না দিয়ে চোখ উল্টে চলে যাচ্ছিল। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, সে মেয়েটির পিছু নিয়ে বারবার বলতে লাগলো, প্লিজ আমাকে মাত্র 5টা মিনিট সময় দাও, আমাকে বুঝিয়ে বলতে দাও। মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমার সময় নেই, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ছেলেটা তখন অদ্ভুত এক কথা বলে বসলো, তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করতে পারবে না? মেয়েটি মনে মনে ভাবল, দেখতে হ্যান্ডসাম হলে কি হবে, লোকটা আসলে একটা বখাটে। তাই একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে সে ওখান থেকে চলে গেল। ওদিকে মেয়েটির বান্ধবী তখন ওই জায়গায় এসে হাজির। সে অবাক হয়ে ভাবছে, আমি তো ওকে ডাকিনি, ও জানলো কি করে আমি এখানে? আসলে মেয়েটির কাছে একটা মেসেজ গিয়েছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বান্ধবীর বয়ফ্রেন্ড সেখানে এসে হাজির হলো আর বান্ধবীকে নিয়ে সিনেমা দেখতে চলে গেল। মানে ওই ছেলেটার ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হলো। মেয়েটি তার বান্ধবীর সাথে দেখা করতে পারল না। বান্ধবী চলে যাওয়ার পর মেয়েটি বাড়ি ফেরার পথে আবার ওই ছেলেটার মুখোমুখি হলো। মেয়েটি ভয়ে যেই উল্টো দিকে দৌড় দেবে, ছেলেটা খপ করে তার হাত ধরে ফেলল। আর ঠিক সেই মুহূর্তেই পাশ দিয়ে একটা দ্রুতগামী গাড়ি বেরিয়ে গেল। মানে ছেলেটা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালো। মেয়েটি ভাবল, এই লোকটা বোধহয় ধান্দাবাজ, টাকা চায় তাই তাকে বাঁচানোর নাটক করছে। সে রেগে গিয়ে বলল, শোনো, তোমার এই সস্তার নাটক বন্ধ করো, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। কিন্তু মেয়েটি ভুল ভাবছিল, ছেলেটা আসলে তাকে বাঁচাতেই চেয়েছিল। ছেলেটা বলল, আমি টাকার জন্য আসিনি, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পেয়েছি। বিশ্বাস না হলে দেখো, একটু আগে বলেছিলাম না তুমি বান্ধবীর সাথে দেখা করতে পারবে না, সেটা কি সত্যি হয়নি? মেয়েটি এসব কুসংস্কার বিশ্বাস করে না। সে উল্টে হুমকি দিল, আর যদি আমার সামনে আসো, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব যে তুমি আমাকে স্টক করছো। কিন্তু ছেলেটা হাল ছাড়ল না। সে এবার খুব সিরিয়াস গলায় বলল, আর মাত্র 5 ঘন্টা 49 মিনিট, এরপর তুমি মারা যাবে। এবার মেয়েটি একটু থমকে গেল। ছেলেটার গলায় এমন কিছু ছিল যে সে বাধ্য হয়ে ছেলেটার সাথে কথা বলতে বসলো। ছেলেটার নাম হলো অর্ক। গল্পের সুবিধার্থে নাম দিলাম। অর্ক নিজেও জানে না তার সাথে এমনটা কেন হয়, কিন্তু সে কিছু কিছু মানুষের ভবিষ্যৎ দেখতে পায়। মেয়েটি জিজ্ঞেস করল, আমি কেন, আমার সাথেই কেন এমন হবে? অর্ক বলল, সেটা আমি জানি না, আমি শুধু দেখতে পাচ্ছি তোমাকে কেউ একজন ছুরি মেরে হত্যা করবে, আর তখন তোমার ঘড়িতে সময় থাকবে ঠিক রাত 12টা। আর এটা আজকেই হবে, কারণ মৃত্যুর সময় তোমার পরনে এই পোশাকটাই থাকবে যেটা তুমি এখন পরে আছো। মেয়েটি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। সে প্রমাণ চাইল। তখন অর্ক বলল, 1 মাস আগে আমি একটা মেয়েকে দেখেছিলাম যাকে গাড়ির ডিকিতে বন্দি করা হয়েছিল। আমি তাকে সতর্কও করেছিলাম, কিন্তু সে তোমার মতোই আমার কথা বিশ্বাস করেনি। ফলাফল, মেয়েটা মারা গেছে। এটা শোনার পর মেয়েটি ভয়ে শিউরে উঠল। সে সিদ্ধান্ত নিল, যেহেতু অর্ক ভবিষ্যৎ দেখতে পায়, তাই এই বাকি সময়টা সে অর্কের সাথেই থাকবে আর খুঁজে বের করবে কে তাকে মারতে চাইছে। প্রথমে মেয়েটি সন্দেহ করল তার এক পুরনো ক্লায়েন্টকে। আসলে মেয়েটি আগে একটা কাজ করত, সেটা হলো ভাড়ায় প্রেমিকা। না, খারাপ কিছু না, একদম পিওর রিলেশনশিপ। মানে ক্লায়েন্টরা টাকা দিয়ে 3 ঘন্টার জন্য তাকে গার্লফ্রেন্ড হিসেবে ভাড়া নিত। এই সময়ের মধ্যে তারা একসাথে খাওয়া দাওয়া করত, সিনেমা দেখত বা ঘুরত, আর সময় শেষ হলে যে যার মতো চলে যেত। মাঝে মাঝে ক্লায়েন্টরা গিফট দিত, সেও তাদের রিটার্ন গিফট দিত। তো এই ক্লায়েন্টকে সন্দেহ করার কারণ হলো, ব্রেকআপের পরেও, মানে কাজ শেষ হওয়ার পরেও লোকটা মেয়েটিকে স্টক করত, তার চিঠি আর পার্সেল চুরি করত, রাতে আজে বাজে ফোন দিত। মেয়েটি পুলিশেও জানিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কিচ্ছু করেনি। পরে ওই ক্লাবটা রেইড হলে মেয়েটি কাজটা ছেড়ে দেয়। অর্ক কিন্তু মেয়েটির এই কাজ নিয়ে কোনো বিচার করল না, উল্টে বলল, কাউকে যদি 3 ঘন্টার জন্যও হলেও খুশি রাখা যায়, তবে সেটা ভালো কাজ। কথা বলতে বলতে তারা ওই ক্লায়েন্টের বাড়ির সামনে চলে এলো। তারা দরজায় নক করতে যাবে, তখনই দরজা খুলে গেল, কিন্তু ভেতর থেকে ওই লোকটা বেরোলো না, বেরোলো বাড়ির মালিক। জানা গেল ওই লোকটা আজকেই ঘর ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি চলে গেছে। তারা যখন এসব খোঁজ খবর নিচ্ছিল, তারা বুঝতেই পারেনি যে তাদের ওপর কেউ নজর রাখছে। দূরে দাঁড়িয়ে একজন পুলিশ তাদের সব গতিবিধি লক্ষ্য করছে। এই পুলিশ অফিসার আবার সেই ইন্সপেক্টর পার্ককে রিপোর্ট করছে, যে আগে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে মেয়েটি একটা মুদি দোকানে কাজ নিত, আর ইন্সপেক্টর পার্ক সেখানেও গিয়ে খোঁজ খবর রাখত। আসলে শহরে একটা সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। রিসেন্টলি এক ভিকটিম, তার নাম হলো রিয়া, তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তার ফোন চেক করে একটা কল রেকর্ড পাওয়া গেছে, যেখানে কেউ একজন তাকে আগেই বলেছিল যে সে ওই দিন মারা যাবে। এর আগে যে 2জন মেয়ে মারা গেছে, তারাও ঠিক একই রকম ওয়ার্নিং পেয়েছিল। পুলিশ এটাকে বলছে মার্ডার প্রেডিকশন। আর একটা অদ্ভুত মিল হলো, খুন হওয়ার কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনে ফোন আসে, আর ফোনগুলো করা হয় পাবলিক বুথ থেকে, যেখানে কোনো সিসিটিভি নেই। আজ পর্যন্ত পুলিশ সেই কলারকে খুঁজে পায়নি। ইন্সপেক্টর পার্কের ধারণা, যে খুন করছে সেই ফোন করে পুলিশকে জানাচ্ছে, মানে এটা তার এক ধরনের শো অফ বা অহংকার। আর সবচেয়ে
সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মৃত সব মেয়েই ওই একই ক্লাবে ভাড়ায় প্রেমিকা হিসেবে কাজ করত, যেখানে আমাদের এই মেয়েটি কাজ করত। তাই পুলিশ মেয়েটির নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং তাকে নজরে রাখছে। ওদিকে ক্লায়েন্টকে না পেয়ে মেয়েটি আর অর্ক সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ অর্কের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সে চোখের সামনে একটা দৃশ্য দেখতে পেল। হাসপাতালে একটা বয়স্ক মহিলা শুয়ে আছে আর বাড়ির সবাই তাকে ঘিরে আছে। অর্ক খেয়াল করলো ওই বয়স্ক মহিলার চেহারার সাথে মেয়েটির খুব মিল আছে। এটা শুনে মেয়েটির তার দাদির কথা মনে পড়ে গেল। 2 সপ্তাহ আগে দাদির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন সে হাসপাতালে। দাদির বিপদ হতে পারে ভেবে মেয়েটি সাথে সাথে দাদিকে ফোন করলো, কিন্তু কেউ ফোন ধরল না। মেয়েটি খুব টেনশনে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই রাস্তার উল্টো পাশ থেকে মেয়েটি সেই সন্দেহভাজন ক্লায়েন্টকে দেখতে পেল। লোকটাও মেয়েটিকে দেখে দ্রুত তার দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ক সাথে সাথে মেয়েটিকে আড়াল করে সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় লোকটা কোনো হামলা করল না। সে খুব ভদ্রভাবে মেয়েটির কাছে এসে বিদায় চাইল। সে বলল, আমি চলে যাচ্ছি, আর কখনো তোমাকে বিরক্ত করব না। এমনকি মেয়েটি তাকে যে পুতুলটা গিফট দিয়েছিল সেটাও ফেরত দিয়ে দিল। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের ডেট তো অত ভালো ছিল না, তাও তুমি আমার পিছু নিয়ে কেন গেছিলে? লোকটা বলল, আমার মনে হয়েছিল তুমি আমাকে বোঝো, কিন্তু পরে বুঝলাম ওটা আমার ভুল ধারণা ছিল। তারপর তারা দুজনকে নিজের নাম বলে বিদায় জানালো। মানে এই লোকটা খুনি নয়, সন্দেহভাজন তালিকা থেকে একজন বাদ পড়ল। এরপর অর্কের মনটা খুব খারাপ হয়ে গেল। ভবিষ্যৎ দেখতে পাওয়াটা তার কাছে কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ। কারণ সে চোখের সামনে মানুষের মৃত্যু দেখতে পায়, কিন্তু কিচ্ছু করতে পারে না। কিন্তু মেয়েটি তাকে বোঝালো, ভবিষ্যৎ জানা বা না জানা দুটোই সমান কষ্টের। এরপর তারা একটা রেস্টুরেন্টে খেতে গেল। এর মধ্যে মেয়েটি খবর পেল তার দাদি সুস্থ আছে, ভালোমতো খাওয়া দাওয়া করছে। তার মানে অর্কের দেখা ভিশনটা হয়তো ভুল অথবা অন্য কিছুর ইঙ্গিত। অর্কের মন ভালো করার জন্য মেয়েটি নিজের জীবনের গল্প বলা শুরু করলো। 2 সপ্তাহ আগে হাসপাতাল থেকে ফোন এসেছিল দাদির অপারেশনের টাকার জন্য। গত 10 বছরে ওটাই ছিল পরিবারের কারো সাথে তার প্রথম যোগাযোগ। তার মা টাকা দিতে পারবে না বলে মেয়েটির নম্বর দিয়ে দিয়েছিল। মেয়েটি খুব আবেগপ্রবণ হয়ে বলল, আজ যদি সত্যিই আমার জীবনের শেষ দিন হয়, তবে আমি আমার ছোট্ট ঘরে প্রিয় মানুষের সাথে শেষ সময়টা কাটাতে চাই। খাওয়া শেষ হলে তারা কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন অর্কের পরামর্শে মেয়েটি আত্মরক্ষার জন্য কিছু জিনিসপত্র কিনতে গেল, যাতে খুনি আসলে সে নিজেকে বাঁচাতে পারে। অন্যদিকে পুলিশ একটা পাবলিক টেলিফোন বুথের কাছে একটা সন্দেহজনক গাড়ি খুঁজে পেল। গাড়ির ড্যাশ ক্যাম চেক করে পুলিশ যা দেখল তাতে তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরে গেল। ভিডিওতে দেখা গেল মৃত মেয়েটিকে যে ফোন করেছিল সে আর কেউ নয়, আমাদের হিরো অর্ক। জানা গেল অর্ক আসলে প্রথম যে মেয়েটি খুন হয়েছিল তার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু কাহিনী এখানেই শেষ না। তদন্তকারী লেডি পুলিশ আরও একটা গোপন তথ্য বের করল। তাদের হেড মানে চিফ অফিসারও ওই ক্লাবের মেয়েদের সাথে সময় কাটাতেন, বিশেষ করে প্রথম ভিকটিমের সাথে। আর এই নোংরা সত্যটা ইন্সপেক্টর পার্ক আগে থেকেই জানত, কিন্তু পুলিশের বদনাম হবে বলে সে চুপ করেছিল। এবার পার্ক তার বসকে মানে ওই চিফকে গিয়ে বলল, স্যার আমি অর্ককে ধরছি, ওই আসল কালপ্রিট। আপনি শুধু মেয়েটার ওপর থেকে নজরদারি করা পুলিশকে সরিয়ে নিন। বস রাজি হওয়ার ভান করলেন, কিন্তু পার্ক চলে যেতেই বস ওই নজরদারি করা পুলিশকে ফোন দিয়ে বলল, খবরদার সরবে না, পার্ক কি করে কোথায় যায় সব আমাকে জানাবে। বস হয়তো সন্দেহ করছিলেন যে পার্ক তাকে ব্ল্যাকমেল করতে পারে অথবা তাকে সরিয়ে দিতে চায়, তাই তিনি পার্কের ওপরও নজর রাখতে চাইলেন। এদিকে পার্ক মেয়েটিকে ফোন করে বলল, শোনো, অর্কই হলো আসল খুনি। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই সব করছে। তুমি ওকে ভুলিয়ে ভালিয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে নিয়ে এসো, আমি ওখানেই ওকে ধরব। মেয়েটি তো এই কথা শুনে ভয়ে শেষ। সে ভাবছে যাকে বিশ্বাস করে সাথে রাখলো সেই যদি খুনি হয়। পার্কের কথা মতো সে অর্ককে নিয়ে পার্কিং লটে গেল। মৃত্যুর সময় বা সেই ডেডলাইন একদম ঘনিয়ে এসছে। অর্ক বুঝতে পারল মেয়েটি তাকে সন্দেহ করছে। সে বারবার আকুতি করে বলতে লাগলো, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাই না, বাঁচাতে চাই। কিন্তু মেয়েটি তখন এতটাই প্যানিকড যে সে অর্ককে ধাক্কা দিয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেল। অর্ক তাকে তুলতে গেল, ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নিল ইন্সপেক্টর পার্ক। সে বন্দুক তাক করে অর্ককে অ্যারেস্ট করতে গেল। অর্ক পকেট থেকে ছুরি বের করলো আত্মরক্ষার জন্য। আর ঠিক তখনই অর্কের চোখ পড়ল পার্কের হাতের ট্যাটুর দিকে। অর্কের মাথায় বিদ্যুৎ খেলে গেল। তার মনে পড়ে গেল তার প্রেমিকাকে যে মেরেছিল সে আবছাভাবে দেখেছিল সেই খুনির হাতেও সেম ট্যাটু ছিল। মানে এই পুলিশ অফিসার পার্কই হলো সেই সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। অর্ক রাগে
হিতাহিত জ্ঞান হারিয়ে তুই আমার প্রেমিকাকে মেরেছিস বলে পার্কের দিকে তেড়ে গেল, আর সাথে সাথে ধুম করে একটা গুলির শব্দ। পার্কের গুলিতে অর্ক মাটিতে লুটিয়ে পড়ল। পার্ক দৌড়ে এসে মেয়েটিকে সান্ত্বনা দিতে লাগলো। মনে হলো সব শেষ, খুনি মারা গেছে। ঠিক তখনই ফোনে অ্যালার্ম বাজলো রাত 12টা। কিন্তু মেয়েটি নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:59 বাজছে। তার মনে পড়ে গেল তার ঘড়ি সবসময় 1 মিনিট স্লো থাকে। অর্কের ভবিষ্যৎবাণী অনুযায়ী 12টায় মৃত্যু হওয়ার কথা। তার মানে বিপদ এখনো কাটেনি। আর ওই নির্জন গ্যারেজে এখন শুধু সে আর পুলিশ অফিসার পার্ক বুঝে গেল আর নাটক করে লাভ নেই। তার মুখোশ খুলে গেল। সে নিচ থেকে অর্কের ছুরিটা তুলে নিয়ে মেয়েটির দিকে এগিয়ে এলো। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি পুলিশ হয়ে কেন এসব করছো? পার্কের জবাব শুনে আপনার গা শিউরে উঠবে। সে বলল, আমি দেশের সেবা করছি। ওই ক্লাবের চরিত্রহীন মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি জাস্টিস দিচ্ছি। পার্ক ছুরি নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। মেয়েটি বাঁচার শেষ চেষ্টা হিসেবে ব্যাগে রাখা সেই পেপার স্প্রে মারল, কিন্তু কপাল খারাপ, ওটা কাজ করল না। পার্ক আর দেরি না করে ছুরিটা মেয়েটির বুকে বসাতে যাবে, ঠিক তখনই অলৌকিক কিছু ঘটল। মৃত অর্ক লাফিয়ে উঠে পার্ককে ধাক্কা মেরে সরিয়ে দিল। আরে ভাই, ও মরে নাই। মনে আছে পার্ট 1-এ যখন ওরা শপিং করতে গিয়েছিল, তখন মেয়েটি যখন ফোনে ব্যস্ত ছিল, অর্ক তখন একটা বুলেট প্রুফ জ্যাকেট কিনে নিজের জ্যাকেটের নিচে পরে নিয়েছিল। সে জানতো এমন কিছু হতে পারে। এবার শুরু হলো আসল ফাইট। অর্ক রাগে পার্ককে মেরেই ফেলতো। সে পার্কের গলা টিপে ধরেছিল, কিন্তু মেয়েটি চিৎকার করে বলল, অর্ক থামো, ওকে মেরে ফেললে ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। শেষমেশ অর্ক থামল। ততক্ষণে বাকি পুলিশ এবং সেই লেডি অফিসার এসে আসল কালপ্রিট পার্ককে ধরে নিয়ে গেল। পুলিশ চিফ নিজের ডিপার্টমেন্টের এই অবস্থা দেখে লজ্জিত হলেন, কিন্তু সত্যটা মেনে নিলেন। সব মিটে যাওয়ার পর অর্ক আসল রহস্যটা খুলে বলল। 1 বছর আগে সে তার প্রেমিকার মৃত্যুর দৃশ্য দেখেছিল ভিশনে, কিন্তু সেখানে তারিখ বা সময় লেখা ছিল না, তাই সে তাকে বাঁচাতে পারেনি। এরপর সে তার প্রেমিকার বান্ধবীর মৃত্যুও দেখে, তাকে সতর্কও করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। এভাবে যখন পরপর মেয়েগুলো মারা যাচ্ছিল, অর্ক খোঁজ নিয়ে জানতে পারে সব মেয়ে একই ক্লাবের। তাই সে ওই ক্লাবের মেয়েদের ওপর নজর রাখছিল খুনিকে ধরার জন্য। সে ভেবেছিল যদি সে ভিশন ফলো করতে থাকে তাহলে একদিন খুনির দেখা পাবেই। আর যেদিন সে আমাদের হিরোইনকে প্রথম দেখল, সে স্পষ্ট দেখতে পেয়েছিল মেয়েটি কবে কখন মারা যাবে। তাই সে ঠিক করেছিল এবার সে হাল ছাড়বে না। তারিখ আর সময় জানা ছিল বলেই আজ সে মেয়েটিকে বাঁচাতে পারল আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে খুনিকেও ধরালো। মেয়েটি অর্ককে ধন্যবাদ দিল, কারণ অর্কের জন্যই আজ সে বেঁচে আছে এবং আরও অনেক মেয়ের প্রাণ বেঁচে গেল। কয়েকদিন পর মেয়েটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল। আবার সেই রাস্তা, সেই একই জায়গা। অর্ক আবার মেয়েটির পথ আটকালো। মেয়েটি হেসে জিজ্ঞেস করল, কি আবার কোনো মৃত্যুর খবর আছে নাকি? অর্ক হেসে বলল, হ্যাঁ, তবে সেটা 60 বছর পর। আমরা দুজনেই বুড়ো হয়ে একসাথে মারা যাব। দুজনেই হেসে পড়ল। মানে তাদের লাভ স্টোরি এখান থেকেই শুরু। আর এভাবেই শেষ হলো টান টান উত্তেজনায় ভরা মুভিটি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ এর থেকেও ধামাকেদার গল্প নিয়ে খুব শিগগিরই আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।